হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদ্যা ক্রিয়েশন। তো চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা শুরু করছি আমি একদম সকাল থেকে। তো ঘুম থেকে উঠে আমি মর্নিং ওয়াক থেকে এসে একদম নিজে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে আমি ঠাকুর পুজো করতে চলে এলাম। তো প্রথমে আমার গোপুসোনাকে একটু ঘন্টা বাজিয়ে তারপরে হাতে পায়ে সুড়সুড়ি দিয়ে হাত পায়েরটা একটু মালিশ করে ঘুম থেকে তুলে নিলাম। তারপর বাদবাকি ঠাকুরদেরও সিংহাসন থেকে পর্দাটা সরিয়ে নিয়ে বাসি ফুলগুলো তুলে নিলাম। এরপর ঠাকুরের বাসনগুলো নিয়ে ছাদে চলে এলাম বাসন মাজতে। তো বাসন টাসন মেজে আমি ঘটিতে জল নিয়ে এলাম এবং গামলিতেও গোপালের স্নানের জল নিয়ে এলাম। এরপর দেখুন এই ফুলগুলো বাবা রেল স্টেশনে হাঁটতে গেলে তুলে আনে, তো ওখানে অনেক ফুল হয় আর এই জবা ফলটা আমাদের গাছে। এরপর আমি চন্দন বেটে গোপালের স্নানের জলে দিয়ে দিলাম এবং আরেকটু চন্দন নিয়ে ফুলেও দিয়ে দিলাম আর নিজেও টিপ করে নিলাম, নিজেকে শুদ্ধিকরণ করে নিলাম। এরপর গোপালের স্নানের জলটা রেডি করলাম গঙ্গার জল, চন্দন বাটা এবং তুলসী পাতা ফুল দিয়ে। তো গোপালকে আমি প্রথমে স্নান করে নিলাম ভালোভাবে। এবারে শুকনো করে ওর গা হাতটা মুছে দিতে হয়, মুছে দিয়ে আর বাদ বাকি গোপালদেরও আমি স্নান করিয়ে নিলাম। এরপর গোপালের শৃঙ্গার করে নিলাম একে একে। তো আমার এখানে কিন্তু 3খানা গোপুসোনা আছে, হ্যাঁ, আমার 3জনকে একে একে করে সব করতে হয়। তারপর আমি ভোলে বাবার মাথায় জল ঢেলে ফুল বেলপাতা দিয়ে পুজো করে নিলাম। বাদ বাকি সব ঠাকুরদেরও পুজো করে নিলাম এবং লাড্ডু এনেছিলাম গোপুর জন্য, সব ঠাকুরের জন্য। তো পুজো দিয়ে পুজো শেষ করে লাড্ডু, লুচি এবং নিরামিষ তরকারি চা খেয়ে শোরুমে চলে গেলাম। তো টাটা।